নমস্কার, শুভদীপ প্রহর। ভালো জ্যোতিষ অনুষ্ঠানের দিকে সব সময় আপনারা তাকিয়ে থাকেন। জ্যোতিষীর কাছে নানান রকম প্রশ্ন, নিজের ব্যাপারে, নিজের পরিবার, নিজের বন্ধু বান্ধব, নিজের রিলেটিভ, সবার জন্য অনেক রকম প্রশ্ন, একটা নয় 100 রকম প্রশ্ন কিন্তু মাথায় ঘোরে। কিন্তু লাইভে কিন্তু আমরা বেশি সময় তো দিতে পারি না। অনেক মানুষ দেখেন, লাখ লাখ মানুষ টিভিতে দেখছেন, ইউটিউব লাইভ, ফেসবুক লাইভ হচ্ছে, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে, এরপর আবার ইউটিউবে ফেসবুকে প্রোগ্রামগুলো থেকে যাবে, দেখতে পারবেন। যারা লাইভে আসবেন তারা কিন্তু আপনারা কিন্তু অবশ্যই ঠিক মতো ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ বলবেন। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আপনারা ঠিক মতো বলবেন। তিনি একজন বিশিষ্ট অ্যাস্ট্রোলজার, দক্ষ এডুকেটেড অ্যাস্ট্রোলজার। তার অনুষ্ঠান নিয়মিত দেখছেন, খুব জনপ্রিয় এবং এত সুন্দর প্রেডিকশন, গণনা, বিচার করেন যে সত্যি ভীষণ মূল্যবান আমাদের কাছে তার প্রোগ্রাম। ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজার তিনি, পামিস্ট তিনি, নিউমোলজিস্ট, বাস্তুবিদ তিনি, এবং মোবাইল নাম্বার সবার জন্য খোলা থাকবে অনুষ্ঠানের পর। বুকিং এর জন্য কথা বলবেন, অনলাইন অফলাইন বোথ। আপনারা কিন্তু রেড বক্সে নাম্বার দুটো লিখে রাখবেন, 6290914513 এবং 8100284622 তে কথা বলবেন। হাওড়াতে চেম্বার নিয়মিত, হাওড়া ময়দান 3 নম্বর জয়নারায়ণ সাতরা লেন হাওড়া, এবং কলকাতায় কালীঘাট, দক্ষিণ কলকাতায় নিয়মিত চেম্বার। বা দূরের বন্ধুরা হতাশ হবেন না, নিরাশ হবেন না, সন্ধ্যের দিকে সবাই ফোন করবেন, অনলাইন বুকিং নিয়ে নেবেন। ফোনে একটার জায়গায় 10টা 20টা প্রশ্ন আপনারা বুক করে দেখিয়ে নিতে পারবেন, জেনে নিতে পারবেন। অ্যাস্ট্রোলজি কোনোদিন পুরনো হবে না। আগেও ছিল, 6000 বছর পুরনো এই শাস্ত্র, বেদের অঙ্গ অ্যাস্ট্রোলজি, জ্যোতিষ, এবং এখনো এত গুরুত্বপূর্ণ, কেননা জানার শেষ নেই আমাদের। আলাপ করাই তিনি উপস্থিত স্টুডিওতে লাইভ প্রোগ্রামে অ্যাস্ট্রোলজার সৌমি পাল। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার। আপনি যেটা দিয়ে শেষ করলেন সেটা দিয়ে শুরু করি। আপনি বলছিলেন যে যতগুলো খুশি প্রশ্ন জেনে নিতে পারবেন। অনেক সময় কি হয়, অনেক ক্লায়েন্ট আছেন যারা আমাকে অ্যাপয়েন্টমেন্ট নেন এবং জিজ্ঞেস করেন যে ম্যাডাম কতক্ষণ কথা বলতে পারবো, কটা প্রশ্ন করতে পারবো। এখানে আমি একটা কথা বলি যে মানুষের ভাগ্য নির্ধারণ করার কি আদৌ কোনো পর্যাপ্ত টাইম হয় যে আমি কাউকে বলবো যে আপনি 10 মিনিট প্রশ্ন করবেন, 10 মিনিটের মধ্যে আমি আপনার জীবনের সবকিছু বলে দেবো। এরকমও হয়, আমার চেম্বারে কোনো ক্লায়েন্ট আসে যাকে দেখতে দেখতে আমার 2 ঘন্টা লেগে যায়, মানে 2 ঘন্টা তার প্রেডিকশন দিতে টাইম লাগে। যার জীবনে সমস্যা যত জটিল তার উত্তরও তত জটিল। দেখুন, আপনি আমার কাছে আসছেন মানে আমার কাজ হচ্ছে আপনাকে সঠিকভাবে গাইড করা। সেটা বুঝতে এবং গাইড করতে যতক্ষণ সময় লাগে আমি ততক্ষণ সময় আপনাকে দিতে বাধ্য, কারণ এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে, সেটা অনলাইনে হোক অথবা অফলাইনে। এবার আসি জ্যোতিষ সম্পর্কিত ব্যাপারে। আপনারা প্রশ্ন করবেন, ফোন আসবে। তার আগে একটু বলে নি যে আমি জ্যোতিষ মানে এর আগের দিনই বলেছি যে এটার সাথে বিজ্ঞান, মাইথোলজি, অ্যাস্ট্রোনমি সমস্ত কিছু কানেক্টেড। অর্থাৎ অ্যাস্ট্রোলজিকে জানতে গেলে আমাদের অ্যাস্ট্রোনমিটাও জানতে হবে। আমি আগের দিন যেরকম বলেছিলাম আজকে সেটাই কন্টিনিউ করি। যেরকম ধরুন বুধ মানে কি আমরা জানি, বুধ ইজ দ্য সিগনিফিকেন্স অফ বুদ্ধি বা ইন্টেলিজেন্স। বুধ কথাটা এসছে বুদ্ধি থেকে। আর আজকেও বুধবার, একদম আজকে বুধবার, সেই জন্যই আমি বুধ দিয়ে শুরু করলাম। এবার কারুর হরোস্কোপে আমরা দেখলাম বুধ দগ্ধ, বা বুধ এমন একটা পজিশনে আছে যে তাকে রেজাল্ট দিতে পারছে না। কি হয় বুধ যদি দগ্ধ হয় বা বুধ যদি এফেক্টেড হয়, কি হয়? মোস্টলি, আমি বলছি না সবার ক্ষেত্রে, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে, স্পেশালি ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বুধ যদি দুর্বল থাকে, ছাত্রছাত্রীরা অঙ্কে কিন্তু দুর্বল হয়। কারণ অঙ্ক এমন একটা সাবজেক্ট যেটা করতে গেলে কিন্তু বুদ্ধি বা ইন্টেলিজেন্সি লাগে। তাহলে বুধ যদি দগ্ধ হয় তার মানে আপনার বুদ্ধি বা ইন্টেলিজেন্সির অভাব। এবার অনেক সময় অনেকে আসেন যাদেরকে আমি বলি আপনার বুধ দগ্ধ, যার জন্য আপনার বুদ্ধি বা ইন্টেলিজেন্সির সমস্যা। তার মানে কি আপনার বুদ্ধি নেই? এরকম তো নয়, বুদ্ধি আছে। বুদ্ধি থাকা এবং বুদ্ধিটাকে সঠিক সময় অ্যাপ্লাই করার মধ্যে পার্থক্য। আমার প্রচুর বুদ্ধি আছে কিন্তু আমি সেই বুদ্ধিটা কাজে লাগাতে পারি না। সুতরাং দুটোর মধ্যে আকাশ আর পাতাল তফাৎ। অর্থাৎ বুধ দগ্ধ থাকলে আমাদের বুদ্ধি, অনেকে বলে নার্ভের সমস্যা হয় বুধের জন্য। একদম ঠিক। কেন? কারণ আমাদের বুদ্ধিটা কোথা থেকে আসে? নার্ভ। এই দেখুন, এটাও আবার গিয়ে সেই বিজ্ঞানের সাথেই কানেক্টেড হয়ে গেল, নার্ভ। অর্থাৎ অনেকে বলে বুধের প্রতিকার করলে নার্ভ ভালো থাকে। অর্থাৎ বুধ আমাদের বুদ্ধি বা ইন্টেলিজেন্সি দেখে, তার সাথে সাথে আমাদের কিন্তু নার্ভও দেখে। এবং এই যে বুধের প্রতিকার করার সাথে সাথে আমরা তো রত্নের প্রতিকার করবই, তার সাথে সাথে আমরা আরো কি করব? আমরা সবুজ শাকসবজি বেশি করে খাবো, আমরা প্রচুর পরিমাণে জল খাবো, কাঁটা ছাড়া যে কোনো সবুজ গাছে বুধবার জল দেব। অর্থাৎ দেখুন, এই যে গ্রিন কালার, সবুজ রং আমাদের বেশি করে ইনটেক করতে হবে, সবুজ রং আমাদের বেশি করে নিতে হবে। কারণ যেহেতু বুধ সবুজের প্রতীক, বুধ মানে হচ্ছে অ্যাকচুয়ালি চিরতারুণ্যের প্রতীক।
বুধ মানে নবীন, এবং এই কারণে না ছাত্রছাত্রীরা ইয়াং জেনারেশন, তো সেই জন্য বুধ তাদের ওপর বেশি পরিমাণে রেজাল্ট দেয়। এবং সেই জন্য আমি সবসময় বলি যাদের বুধের সমস্যা রয়েছে তারা একদম ইয়াং, যখন তাদের কৈশোর অবস্থা শুরু হচ্ছে তখন যদি বুধের প্রতিকার করে তাহলে কিন্তু তার এফেক্ট দুর্দান্ত রকম ভাবে পাবে। অনেকের যেরকম কনফিডেন্সের অভাব হয়, ল্যাক অফ কনফিডেন্স হয়, সুতরাং বিভিন্ন কারণে এই যে বুধ, আমি আগের দিন চন্দ্র নিয়ে বলছিলাম, চন্দ্র আমাদের মনের উপর এফেক্ট করে, চন্দ্র নিচস্তরে ল্যাক অফ কনফিডেন্স হয়, বুধও সেরকম দগ্ধ হলে আমরা কিন্তু বুদ্ধিটা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারি না। একটা ফোন নিয়ে একদম একদম ফোন নিয়ে এত সুন্দর আলোচনা, মনোগ্রাহী আলোচনা, ছাড়তে ইচ্ছে করে না, কিন্তু ফাঁকে ফাঁকে ফোনগুলো নিতে হবে। আপনারা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে চলে আসুন। আমাদের লাইভ প্রোগ্রাম চলছে প্রতি বুধবার দিন ঠিক এই সময় 2:50 এবং প্রতি সোমবার রাত 8:05 ম্যাডাম অ্যাস্ট্রোলজার সৌমি পালের অনুষ্ঠান সোনার বাংলায় দেখবেন। কে আছেন বলুন। হ্যালো, নমস্কার, আমি ত্রিপুরা থেকে বলছি, হুগলি জেলা ত্রিপুরা থেকে। আচ্ছা, কার জন্য? বলি ওই দিদির আমাদের এরকম ছিল ওই মেয়ের বিয়ের ব্যাপারে, এখন দিদির কাছ থেকে পরে মেমোরিয়াল গাইড কলকাতা। আচ্ছা, বিয়ের ব্যাপারে এসেছিলেন কেউ আপনার চেনা জানা? হ্যাঁ, আমার রিলেটিভ। আচ্ছা, থেকে মেমোরিয়াল গাইড কলকাতা কলেজে ভালো জায়গায় গিয়েছি। ও, সল্ট লেকে বিয়ে হয়েছে? বাহ, দারুণ দারুণ ব্যাপার। দেখুন, খুব ভালো। প্রথমেই আমরা একটা সুখবর পেলাম, একটা রিভিউ দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। কারণ চট করে মানুষজন ভালো হলে না, মানে সেটা খুব একটা বেশি বলে না। আমি সবাইকে বলি যারা কাজ পান না, উপকৃত, তারা একটু জানাবেন লাইভে, আরো আদার্সরা কিন্তু তাহলে কিন্তু তাদের ভালো লাগবে শুনে যে অ্যাস্ট্রোলজি এত ভালো কাজ দেয়। শুনে খুব ভালো থাকবেন। বলুন কারটা জানতে চান? এবার বলুন কার জন্য। আমার নাম সুমন কুমার দাস। আচ্ছা, আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 16 জানুয়ারি 1982। আচ্ছা, টাইম বলুন। জন্ম সময় হচ্ছে দুপুর 12:30 জন্ম সময়। জন্মস্থান কৈলানি। আচ্ছা, দুপুর 12:30 জন্মস্থান। আচ্ছা, একদম ঠিক আছে। কি জানতে চান আপনি? প্রশ্ন কি? হ্যাঁ, আমার ওই রাশি লগ্নগুলো কি বলে আমি ডায়েরিতে লিখে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একদম 16 জানুয়ারি 1982 দুপুর 12:30 কল্যাণী। উনি জানতে চাইছেন নিজের সম্পর্কে যেটুকু বলা যায় আর কি, সময় তো বড়, বিয়ের জায়গাটা উনি জানতে চাইছেন। আচ্ছা, সবার প্রথম আসি, আমি বলে দিচ্ছি, শুনে নিন। আপনার হচ্ছে মেষ লগ্ন, কন্যা রাশি, মঙ্গলের নক্ষত্রে জন্ম, বৈশ্য বর্ণ, দেবাড়ি গণ, মধ্য নারী। মেষ লগ্ন, কন্যা রাশি, মনে রাখবেন। হ্যাঁ, মেষ লগ্ন, কন্যা রাশি, এবং আপনার নক্ষত্র হচ্ছে চিত্রা, অর্থাৎ মঙ্গলের নক্ষত্র। ঠিক আছে। আচ্ছা, এবার আসি আপনার হরোস্কোপে। আপনি যেহেতু মঙ্গলের জাতক, আপনার মধ্যে যথেষ্ট রাগ, জেদ, তেজ। দেখুন, রাগ মানে কিন্তু ভাববেন না যে একদম আমি রেগে গিয়ে মানুষের সাথে খারাপ ব্যবহার করি। রাগ মানে আমি যেটা করব ভাবি সেই কাজটা করি, মানে অর্থাৎ আমি ডিটারমাইন্ড আমার কাজ করার লক্ষ্যে স্থির থাকি। সাধারণত যারা মঙ্গলের জাতক জাতিকা হন তাদের মধ্যে অ্যাগ্রেসিভনেস, তাদের মধ্যে একাগ্রতা এবং তাদের মধ্যে ভীষণ পরিমাণে লক্ষ্য পূরণ করার একটা ইচ্ছে থাকে। তবে আপনি জানেন কিনা জানি না, আগে বলে দিই, আপনার কিন্তু শনি এবং চন্দ্র একত্রে বসে বীজ যোগ তৈরি হয়েছে। আমি বীজ যোগ সম্পর্কে কোনোদিন লাইভে বলবো, কারণ বীজ যোগ বলতে শুরু করলে পুরো লাইভটাই শেষ হয়ে যাবে। বীজ যোগ মানে কিন্তু আপনি এমন কোন সম্পর্ক বা এমন কোন ঘটনায় জড়িয়ে পড়বেন যেখান থেকে বেরোতে গেলে কিন্তু সমস্যা হবে। সুতরাং এই বীজ যোগটা সম্পর্কে কিন্তু ভীষণ সাবধান থাকবেন। ডিটেলসে আলোচনা করলে আমি বলতে পারবো বীজ যোগটা আসলে কি। এখানে কিন্তু শনি চন্দ্র একত্রে বসে রয়েছে। এরকম কোন ঘটনা জীবনে ঘটেছে যে আপনি সেই কাজটা করেননি, তারপরেও আপনার নাম সেখানে জড়িয়ে গেছে, বা কারোর জন্য প্রচুর পরিমাণে করার পরেও তার থেকে আঘাত পেয়েছেন? এমন কোন ইনসিডেন্ট যদি জীবনে ঘটে থাকে তাহলে আবারও সাবধান হয়ে যাবেন। যদি না ঘটে থাকে তাহলে ভবিষ্যতে ঘটার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে। আচ্ছা, বিয়ের ক্ষেত্রে খুব সাবধান, কারণ বিবাহের জায়গায় কিন্তু মেয়েদের বিবাহের কারক গ্রহ বৃহস্পতি, ছেলেদের বিবাহের কারক গ্রহ তাদের কিন্তু অবস্থানগতভাবে দুর্বলতা রয়েছে। শুক্র রেট্রোগেট, রবি শুক্র একত্রে বসে দারিদ্র যোগ তৈরি হচ্ছে। দারিদ্র যোগ মানে ফাইনান্সিয়াল ক্রাইসিস, অর্থাৎ জীবনে কিন্তু অর্থনৈতিক দুর্বলতা আসবে। যে জায়গাগুলো বললাম সেই জায়গাগুলো একটু সাবধান থাকবেন, এবং বিবাহের পূর্বে অবশ্যই ম্যাচ মেকিং বা জটক বিচার করে নেবেন, কারণ পার্শিয়ালি আপনি মাঙ্গলিক। হয়তো অনেকে আপনাকে বলবে আপনার মাঙ্গলিকতা আছে, কিন্তু আমি বলবো মাঙ্গলিকতা দেখা গেলেও তার ইফেক্ট কিন্তু আপনি পাবেন না,
কারণ মঙ্গল চন্দ্রযুক্ত হয়ে গেছে। মঙ্গল অগ্নিরাশি, চন্দ্র জলরাশি, আগুন জল একত্রে বসলে আগুনের উপর জল ঢেলে দিলে সেটা নিভে গেল। অর্থাৎ আপনার হরোস্কোপে মাঙ্গলিকতা থাকলেও কিন্তু আপনি তার রেজাল্ট পেলেন না। যেটুকু লাইভে বলতে পারলাম বলে দিলাম। আরো যদি মনে হয় জানবেন তাহলে নিশ্চয়ই যোগাযোগ করবেন, খুব ভালো অনলাইন বুকিং থাকবেন। করে নেবেন। রেড বক্সের নাম্বার খোলা থাকবে অনুষ্ঠানের পর অনলাইন বুকিং এর জন্য। সবাইকে আমি আহ্বান জানাবো এবং অবশ্যই হাওড়াতে ময়দানে চেম্বার আছে, হাওড়া ময়দান, এবং কলকাতা দক্ষিণ কলকাতা কালীঘাটে রেড বক্সের নাম্বার দুটো অনুষ্ঠানের পর খোলা ফর বুকিং পারপাস। আপনারা কথা বলবেন। কে আছেন? আরেকজন আছেন, দেখে নি। হ্যাঁ, একদম। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, বলুন, কোথা থেকে কে বলছেন? আমি হুগলি থেকে বলছি। তুমি মনে করে বলছি। নাম বলুন। কার জন্য? ছেলের জন্য বলছি। ছেলের নাম, ডেট অফ বার্থ বলুন। সায়নকাল হ্যাঁ, 23/10/2005। আচ্ছা, 23/10/2005 মানে 23শে অক্টোবর। হ্যাঁ। 23শে অক্টোবর 2005। হ্যাঁ, টাইম সময়। বলুন। সময় 2:50। 2:50 কি? রাত্রি। আচ্ছা, মানে রাত্রি। এ 2:50 রাত্রি। হ্যাঁ, মানে এ ঠিক আছে। জন্মস্থানটা জন্মস্থান কি হুগলিতে? হ্যাঁ, হুগলি গুণাকালী। ভালো আচ্ছা। লাগছে অনুষ্ঠান নিয়মিত দেখছেন? নিয়মিত অনুষ্ঠান দেখছেন তো? আচ্ছা, হ্যাঁ। প্রশ্ন কি বলুন? ক্যারিয়ার। এখন কি জানবেন ছেলের ব্যাপারে? এখন 17 বছর। ছেলে, হ্যাঁ, জানতে চাই ছেলের জীবনে কি করতে পারবে। একদম, মানে ক্যারিয়ার রিলেটেড প্রশ্ন। ঠিক আছে। আচ্ছা। সিংহ লগ্ন, একটু টিভির ভলিউমটা কমিয়ে দিন। হ্যাঁ। সিংহ লগ্ন, মিথুন রাশি। সিংহ লগ্ন, মিথুন রাশি, রাহুর নক্ষত্রে জন্ম, শূদ্র বর্ণ, দেবারি গণ, আদি নারী। সিংহ লগ্ন মানে আবার সেই রবি। রবি মানে তেজ, রবি মানে যিনি আমাদের তাপ দেন। এখানে রবি নিয়ে একটা জাস্ট ছোট্ট ইনসিডেন্ট বলি। রবি মানে হচ্ছে রবি থেকে আমরা পিতাকে দেখি, হ্যাঁ, জানেন তো? হ্যাঁ, হ্যাঁ। আর চন্দ্র থেকে মাকে। এত গ্রহ থাকতে হঠাৎ করে রবি থেকে কেন আমরা পিতাকে দেখবো? রবি মানে হচ্ছে সূর্য। এবারে ভেবে দেখুন, আমরা যদি দিনের বেলা সূর্যের আলোর দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকি, আমাদের কি ভালো লাগবে? একদম লাগবে না, কারণ রবির অনেক তেজ আছে। আবার রবি ছাড়া একটা দিন কল্পনা করে দেখুন, সেটাও কিন্তু হবে না। অর্থাৎ বাবা আমাদের শাসন করেন, বাবা আমাদের বকাবকি করেন, কিন্তু বাবা ছাড়া আমরা নিজেকে ইমাজিন করতে পারি না। অর্থাৎ বাবা আমাদের জীবনে সূর্যের আলোর মতো। আবার চন্দ্র মানে হচ্ছে মা, কারণ চন্দ্র মানে পূর্ণিমার আলোয় চন্দ্রকে দেখলে মনে একটা অদ্ভুত শান্তি আসে। মা মানে আমাদের সবসময় ভালোবেসে বোঝান, মাথায় হাত বুলিয়ে ভালোবাসেন। অর্থাৎ মায়ের সাথে চন্দ্রকে কম্পেয়ার করা হলো। বাহ। প্রত্যেকটা প্ল্যানেট কিভাবে আমাদের জীবনে হ্যাঁ, এফেক্ট করে হ্যাঁ। কথা বলতে বলতে আমরা বুঝতে পারবো। ঠিক। অর্থাৎ আপনার ছেলে হচ্ছে রবির জাতক, কিন্তু দেখুন এখানে আমি আর কিছু দেখবো না। সবার প্রথম একটা জিনিস বলি, লগ্নপতি রবি কিন্তু নিচস্থ হয়ে গেছে। আমি এর আগে বলেছি, এখনো বলবো, লগ্ন মানে হচ্ছে আমাদের বাড়ির ভিতের মতো। বাড়ির ভিত যদি মজবুত হয় তাহলে কিন্তু বাড়ি টেকসই হয়, আমরা সবাই জানি। ঠিক সেরকম লগ্ন যদি মজবুত হয় তাহলে হরোস্কোপ কিন্তু এমনি স্টেবল হয়ে যাবে। দেখুন, অনেকের হরোস্কোপে হয় অনেক প্ল্যানেট দগ্ধ বা এফেক্টেড, তাহলে আমরা সব প্ল্যানেটের জন্য সব রত্ন পড়ে নিতে হবে, সেটা তো সম্ভব হয় না। ঠিক। সবার প্রথম মনে রাখতে হবে লগ্ন, যে আমাদের অ্যাসেন্ডেন্ট লর্ড, যে আমাদের জীবনকে রুল করছে, যে আমাদের জীবনকে কন্ট্রোল করছে, ডমিনেট করছে, সেই অ্যাসেন্ডেন্ট লর্ডকে সবসময় পাওয়ারফুল রাখতে এখানে রবিকে কিন্তু সবার আগে প্রতিকার দিতে হবে, কারণ রবি নিচস্থ অবস্থায় বসে আছে। আবার বৃহস্পতি যে গুরু, দেবগুরু। দেখুন, আপনার ছেলের ক্ষেত্রে আমি একটা জিনিস অবশ্যই মার্ক করে দিচ্ছি, আপনার ছেলের কিন্তু যে কোনো রকম পুলিশ, সেবামূলক প্রফেশন, মেডিকেল লাইন, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট, নার্সিং ডিপার্টমেন্ট, এগুলোতে কিন্তু চেষ্টা করবেন। আমি ডিপার্টমেন্টটাও মেনশন করে বাহ। দিলাম। শুধুমাত্র রবির একটা প্রতিকার করে নেবেন, ছেলের ভবিষ্যৎ কেউ আটকাতে পারবে না। তবে হ্যাঁ, যেটা জিজ্ঞাসা করেননি তাও বলে দিই, খুব ছোট সম্পর্কের জায়গা থেকে অত্যন্ত সাবধান, সম্পর্কের জন্য কেরিয়ারে অবনতি। ভালো থাকবেন। এর থেকে বেশি ডিটেলস জানতে গেলে নিশ্চয়ই যোগাযোগ করবেন, কারণ একটু রবির প্রতিকার দরকার। যিনি হুগলি থেকে মা ফোন করলেন ছেলের ব্যাপারে, অনুষ্ঠানের পর রেড বক্সের নাম্বারে একটু কন্ট্যাক্ট করে নেবেন। আচ্ছা, এবার কে আছেন? হ্যালো, হ্যাঁ, নমস্কার স্যার। নমস্কার। ম্যাডাম তখন দেখছি খুব ভালো লাগছে। আমি একটু আমার অংশ থেকে বলছিলাম। হ্যাঁ, বলুন। কৌশিক মুখার্জি বলছি। আমার ডেট অফ বার্থ হচ্ছে 1/2/1978। 1/2/1978। আচ্ছা, সময়টা বলুন। রাত্রিবেলা 10টার সময় হাওড়াতে। 1/2। ম্যাডাম প্রশ্ন জিজ্ঞেস করবো কি? হ্যাঁ, ডেফিনেটলি করুন। ব্যাপারটা হচ্ছে ম্যাডাম, আমি একটা কর্মের সাথে এত বছর যুক্ত ছিলাম, একটা কলেজের সাথে প্রায় বিগত 16 বছর 17 বছর, একটু অ্যাডমিনিস্ট্রেটিভ জবের সাথে। একটা ভালো অপরচুনিটি এসছে, আমি 1-2 দিন যাওয়ার পরেই আর মানে ওই জায়গাটা আমার ঠিক লাগছে না।
তো মানে আবার কি আমার এই সময়টা কি একটু পুরোনো জায়গাটাতে চলে যাওয়াটা বেটার? খুব বেশি নার্ভাস টেনশন এগুলো হচ্ছে, আচ্ছা, বেশি আচ্ছা। নার্ভাস ওনার সমস্যা আমি এমনিও সময়টা বুঝছি, আরেকবার মানে জিজ্ঞাসা ওষুধ করে খেতে হয় আমাদের রেগুলারলি, রাত সাথে আলসারের প্রবলেম আছে, একটু ওভারঅল সময়টা পরের থেকে ভালো পাবো, মানে চাকরির জায়গাটা কখনো ভালো দেখতে আচ্ছা, পাচ্ছি, একটু আচ্ছা, সময়টা কি আচ্ছা। কখনো ভালো পাবো? একদম নিশ্চয়ই পাবেন। প্রশ্নবোধক চিহ্ন নয়, স্টেটমেন্ট করুন, কোয়েশ্চেন মার্ক নয়। আমি সবসময় বলি জীবনে কিন্তু কোয়েশ্চেন মার্ক নয়, স্টেটমেন্ট রাখতে হবে। আমি কি পাবো? কোন জায়গাটা বা কোন প্লেনেটটাকে ইমপ্রুভ করতে হবে ওটা যদি একদম। বলেন কবে থেকে একটু সময়টা বেটার পাবো? একদম, উনি হাওড়ায় থাকেন, তার মানে আমার হাওড়ার একদম, চেম্বারের খুব সুবিধা কাছাকাছি হবে। থাকেন। আচ্ছা শুনে নিন কৌশিক বাবু, বলে দিচ্ছি শুনে নিন। আপনার হচ্ছে কন্যা লগ্ন, তুলা রাশি, বৃহস্পতির নক্ষত্রে জন্ম, শূদ্র বর্ণ, হ্যাঁ, দেবাড়িগণ, অন্ত নারী। কন্যা লগ্ন মানে আপনি বুধের জাতক, মানে আপনি ভীষণ ইন্টেলিজেন্ট। আবার দেখুন বুধ রবি, উনি যে বললেন উনি চাকরি করতেন কলেজে, বুধ রবি বুধাদিত্য যোগ আছে, কত সুন্দর। আমরা জানি বুধাদিত্য যোগ মানে যেসব জাতক জাতিকার হরস্কোপে বুধাদিত্য যোগ থাকে, সরকারি চাকরি, অ্যাডমিনিস্ট্রেটিভ চাকরির জায়গায় উনি অনেকটা এগিয়ে থাকে এবং উনি কিন্তু সেই জায়গাতেই চাকরি করেন। অর্থাৎ যোগটা ওনার জীবনে ভালোভাবে রেজাল্ট দিয়েছে। এবং কোন ঘরে আছেন? পঞ্চমে। উনি পড়াশোনায় খুব ভালো ছিলেন, তাই তো? আপনার একাডেমিক জায়গাটা খুব ভালো ছিল তো? মনে ভালো ছিল, আমি লাস্টের দিকে রেজাল্ট গুলো ঠিক মতন কনভার্ট করতে পারিনি। আর এই কর্মটাতে প্রায় 16 বছরের উপরে আমি আছি, দিয়ে চেঞ্জ করতে গেলাম, দিয়ে এখন আর যে নতুন জায়গাটা ওটা ঠিক সেট হচ্ছে না, যেতে চাইছি না। আমি বলে দিচ্ছি, আমার যতদূর মনে হচ্ছে আপনি ভুল দশায় কর্ম চেঞ্জ করে ফেলেছেন। আমি দেখে নিচ্ছি। ও বর্তমানে আপনার কেতুর মহাদশা চলছে, অন্তর্দশায় এই মুহূর্তে রয়েছে, দেখে নিচ্ছি রাহু। আপনি তো ভুল দশায় জবে চেঞ্জ করে ফেলেছেন। দেখুন ব্যাপার হচ্ছে যে অনেকে বলে না যে অ্যাস্ট্রোলজি করে কি হবে, ম্যান মেক্স হিজ ওন ডেস্টিনি। ইটস ভেরি ট্রু, ম্যান মেক্স হিজ ওন ডেস্টিনি। কিন্তু একটা জিনিস ভাবতে হবে, আমার ভাগ্য তখনই আমাকে রেজাল্ট দেবে যখন আমার ভাগ্যে সেটা থাকবে। আমার ভাগ্যে যদি নাই থাকে, অনেকে বলে পরিশ্রম করলেই রেজাল্ট পাওয়া যায়, তাহলে যে মানুষটা আজকে রাস্তায় মালপত্র বইছে সে তো আমার থেকে অনেক বেশি পরিশ্রম করে। এই টাইমটা ম্যাডাম কি ঠিক হয়নি? কবে ওভারঅল একটু বেটার টাইম দেখুন, আপনি জবটা তো এখন কি পুরোনো জায়গায় ফেরাটা উচিত? আপনার কি পুরোনো জায়গায় ফিরে যাওয়ার সম্ভাবনা রয়েছে? মানে সেটা কি আপনি Option করতে আছে? পারবেন? এরকমই একটা কথাবার্তা হয়েছে। আচ্ছা, আপনাকে দুটো জিনিস সবার আগে বলে নি। দেখুন, প্রথম কথা হচ্ছে লগ্নে রাহু বসে আছে। আপনার ইমাজিনেশন, যখন ভাবনা চিন্তা করবেন একটু বাস্তবের মাটিতে থেকে ভাবনা চিন্তা করবেন। আপনার ক্ষেত্রে যেটা সমস্যা হয়ে গেছে, আপনার এক্সপেকটেশনসটা অনেক বেশি, যখনই সেটা ফুলফিল হয় না আপনি ডিপ্রেশনে ভোগেন। মানে আপনার মনে হয় যে আমার দ্বারা বোধহয় হবে না, আমি পারছি না, আমি কেন করতে পারছি না, আমি তো যথেষ্ট কনফিডেন্ট। সুতরাং লগ্নে রাহু মানে শুধু মাথা, বডি নেই, অর্থাৎ কল্পনা শক্তি অনেক বেশি। তাই যখন কোনো ডিসিশন নেবেন ভাবনা চিন্তা করে, হটকারিতা করলে জীবনে কিন্তু সমস্যা। দুটো জিনিস করবেন, আপনি পুরোনো জায়গায় ফিরে যাওয়ার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো। আরেকটা যেটা করবেন, শুক্রের প্রতিকার করবেন। শুক্র মানে দৈত্যগুরু শুক্রাচার্য, হ্যাঁ। শুক্র মানে হচ্ছে লর্ড অফ ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা। শুক্র কিন্তু শুধু সৃজনশীলতা নয়, আমাদের ভোগ বিলাসিতাও দেয়, জানেন তো? মাইথোলজিতে শুক্র হচ্ছে সব থেকে কোয়ালিফাইড প্ল্যানেট। আমাদের মাইথোলজিকে দৈত্যগুরু শুক্রাচার্য সব থেকে শিক্ষিত ছিলেন। আচ্ছা, আচ্ছা। সুতরাং এখানে কিন্তু উনিও তাই কোয়ালিফাইড। শুক্রের একটা প্রতিকার করবেন এবং পুরোনো জায়গায় ফিরে যাওয়ার চেষ্টা করবেন। বাকিটা দশা অন্তর্দশা। একটু ওভারঅল বেটার টাইমটা কবে থেকে একটু বেটার পাবো না? ওভারঅল বেটার টাইম দেখুন, এখন তো কেতুর মহাদশা চলছে, মোটামুটি ধরে নিন 2025 এর আফটার মার্চ, 2025 এর আফটার মার্চ, মানে মোটামুটি 9 থেকে 10 মাস পর। এর মধ্যে প্রতিকার করে, হরস্কোপ ইলাবোরেট করে, যেটুকু করার দরকার, যেটুকু সাপোর্ট, কর্ম তো আপনাকেই করতে হবে, যেটুকু সাপোর্ট দরকার করে নিন, নিশ্চয়ই ভালো থাকবে। ঠিক আছে? অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স সাপোর্টটা দরকার, গ্রোথ সাপোর্টটা, একদম, একদম। সেটা কিন্তু করিয়ে নেবেন। কে আছেন এবার? হ্যালো, রেড বক্সের নাম্বার অনুষ্ঠানের পর খোলা, বুকিং এর জন্য কথা বলবেন সবাই। বলুন কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? দাদা আপনাকে নমস্কার দিদি, নমস্কার জানাই। নমস্কার। নমস্কার, নমস্কার, বলুন। আমি হাওড়া থেকে বলছি, আচ্ছা, আচ্ছা। কার জন্য? আমার নিজের জন্য। বলুন নাম, ডেট অফ বার্থ বলুন। 7/11/76, 7/11/76, সময়টা বলবেন। সকাল 8:10। সকাল আচ্ছা, 8:10, হাওড়াতেই তো? হাওড়াতেই, হ্যাঁ। আর কি নাম আপনার? ওই মানে অর্থনৈতিক ট্রাভেল, নামটা কি নাম? চঞ্চল ভূমিজ। আচ্ছা। ঠিক আজকে সব হাওড়ার মানুষজন, আজকে হাওড়া, আমার কাছের হুগলি। মানুষজন পাচ্ছি আর কি, হাওড়া হুগলি। হাওড়া, হুগলি। ঠিক আছে, চঞ্চল বাবু সাথে থাকুন, বলে দিচ্ছি আজকে সবাই দেখছি মঙ্গলের জাতক জাতিকা, আচ্ছা। সবার মধ্যে আজকে
আজকে কি যেরকম coincidence? পেয়েছিলাম শনির, আজকে হ্যাঁ। দেখছি সবাই মঙ্গলের জাতক মঙ্গলের। জাতিকা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আপনার হচ্ছে বৃশ্চিক লগ্ন, মেষ রাশি, আপনার আবার লগ্ন এবং রাশি দুটোরই অধিপতি মঙ্গল। যদিও রাশিটা আমাদের জীবনে খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে না, তার কারণ হচ্ছে রাশি মানে মন। আমরা কিন্তু যখন মাথা দিয়ে কাজ করি তখন কিন্তু ঠিক করি, যখন মন দিয়ে কাজ করি আবেগের বশে ভুল কাজ করে ফেলি। অর্থাৎ লগ্ন মানে মাথা। আমাদের অ্যাকচুয়ালি লগ্ন সূত্রে একটা কথা বলে দিই, আমাদের জীবনে এই যে যতগুলো ঘর রয়েছে, তো জোডিয়াক সাইন 12টা, জোডিয়াক সাইন মানে হচ্ছে আমাদের বডির 12টা পার্টস। মানে আমরা যদি দেখা শুরু করি, লগ্ন মানে মাথা, 1 2 3 4 5 6 এইভাবে মাথা থেকে পা পর্যন্ত 12টা জোডিয়াক সাইন, 12টা ভাব আমাদের 12টা ঘরকে ইন্ডিকেট করে। অর্থাৎ আপনার বৃশ্চিক রাশি, অর্থাৎ আপনি মঙ্গলের জাতিকা। লগ্নপতি মঙ্গল দগ্ধ অবস্থায় বসে আছে রবি সহযোগে, রবি নিচস্থ, বুধ দগ্ধ। হেলথ তো আপনার খুব একটা ভালো না দেখতে পাচ্ছি। হেলথের জায়গায় আপনার খুব মানে ব্লাড রিলেটেড ইস্যু হবে, শরীরে কিন্তু হিমোগ্লোবিন কমে যাওয়া, অ্যানিমিয়া, ব্লাড প্রেশারের সমস্যা, ভবিষ্যতে কিন্তু গাঁটে গাঁটে ব্যথা এবং ব্লাড রিলেটেড যা যা ইস্যু, ইনফেকশন, এগুলো কিন্তু আপনাকে মানে বেশ এফেক্টেড। দ্বাদশ ঘরে মঙ্গল দগ্ধ অবস্থায় বসে রয়েছে, হেলথ কিন্তু আপনার এখানে একেবারেই ভালো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, মঙ্গল দগ্ধ, বুধ দগ্ধ, রবি নিচস্থ, সবই দ্বাদশ ঘরে। অর্থাৎ আমি আগের দিন বলেছিলাম দ্বাদশ ঘর মানে আমাদের জীবনের লস্ট হাউস, ক্ষতির ঘর। দ্বাদশ ঘরে সব প্ল্যানেট নিচস্থ দগ্ধ মানে হেলথ কিন্তু আপনাকে ভীষণ ভোগাবে। বাকি হচ্ছে এই মুহূর্তে একটাই কথা বলবো, আর কিচ্ছু কোনো দিকে নজর না দিয়ে স্বাস্থ্যের দিকে নজর দিন, কারণ স্বাস্থ্য কিন্তু আপনার একেবারেই ভালো দেখাচ্ছে না। শরীর ঠিক আছে? স্বাস্থ্য নিয়ে ডিস্টার্বে আছেন, তাই তো? তাহলে এই হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল একদম। প্রেডিকশন। একটু যোগাযোগ করে নিন স্বাস্থ্যটা প্লিজ। নজরে দেবেন, হঠাৎ করে কিন্তু সবার আগে এমন শরীর সমস্যা, স্বাস্থ্য। একদম এমন Health is সমস্যা wealth. দেবে, Health আপনি ঠিক কিন্তু থাকলে বুঝতে কাজ করতে কাজ পারবেন। করতে পারবেন। একদম একদম। ইমিডিয়েট যোগাযোগ করুন, ফেলে রাখবেন না। চঞ্চলবাবু হাওড়াতেই থাকেন, হাওড়াতেই আমাদের জ্যোতিষশাস্ত্রী ম্যাডাম সৌমি পাল, বিশিষ্ট অ্যাস্ট্রোলজার, তাকে দেখিয়ে নিতে পারবেন। রেড বক্সের নাম্বারে সবাই যোগাযোগ করবেন অনুষ্ঠানের পর। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার। আমি থেকে বলছি, আমার ছেলের সঙ্গে কোথা থেকে বলছেন? কাজ সন্তোষপুর। হ্যাঁ, বলুন, ছেলের ডেট অফ বার্থ বলুন। 7/9/2000। হ্যাঁ, টাইম সময়টা দুপুর 1:03 কলকাতা। আচ্ছা, কি নাম ছেলের? কি জানতে চায়? কি প্রশ্ন বলুন? কি পড়াশোনা করেছে? কি গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। আচ্ছা, ঠিক আছে। কর্মজায়গা। সময় বড় কম, তাই বলার ইচ্ছে থাকলেও বেশি বলে উঠতে পারি না। আচ্ছা, ধনু লগ্ন, ধনু রাশি, কেতুর নক্ষত্রে জন্ম, ক্ষত্রিয় বর্ণ, দেবাড়িগণ আদি নারী। এখানে আমি দেখতে পাচ্ছি লগ্ন চাঁদা। লগ্ন এবং রাশি এক হলে তাকে লগ্ন চাঁদা বলা হয়। ছেলেকে টিউশনি করতে বলুন, ছেলের কিন্তু টিচিং প্রফেশন হবে। হ্যাঁ, ছেলেকে বলুন টিউশনি বা টিচিং প্রফেশনের দিকে এগোতে, ছোট ছোট বাচ্চাদের পড়াতে বলুন, সেখান থেকে কিন্তু ওর কেরিয়ার তৈরি হবে। বুধ দগ্ধ হলে উচ্চস্থ অবস্থায় বসে আছে, ভীষণ বুদ্ধি, কিন্তু বুদ্ধিটা ভালো কাজে লাগাচ্ছে না। ভীষণ পরিমাণে নিজের মধ্যে একটা চঞ্চলতা তৈরি হচ্ছে, কি করবে কি করবে না সেই ব্যাপারে কিন্তু ডিসিশন নিতে পারছে না। হ্যাঁ, ওকে বলুন বুদ্ধিটা ভালো কাজে লাগাতে এবং টিউশনি অর্থাৎ টিচিং প্রফেশনের দিকে মন দিতে। বুধ দগ্ধ এবং উচ্চস্থ, দগ্ধ হোক উচ্চস্থ থাকা প্ল্যানেট কিন্তু আমাদের ভালো রেজাল্ট দিতে বাধ্য। সুতরাং ছেলেকে অবশ্যই করে যেটা বললাম সেদিকে মন দিতে বলুন, দেখবেন ওর নিশ্চয়ই। পুলিশের চাকরি? দেখুন, এখানে পুলিশের চাকরি মানে তো সরকারি চাকরি। হরোস্কোপে সরকারি চাকরির যোগ কিন্তু অ্যাজ পার অ্যাস্ট্রোলজিক্যালি দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি না মানে আমি বলবো না যে আপনি চেষ্টা করা ছেড়ে দিন, চেষ্টা করবেন, বরং যতটা এফোর্ট দিয়ে করছিলেন তার থেকে দ্বিগুণ এফোর্ট দিয়ে চেষ্টা করবেন। কিন্তু হরোস্কোপ আপনাকে টিচিং প্রফেশন ইন্ডিকেট করছে, শিক্ষা, যে কোনো রকম শিক্ষা প্রদান, সেটা পড়াশোনা হোক বা অন্য কোনো টিচিং প্রফেশন কিন্তু ইন্ডিকেট করছে। সুতরাং আমি বলবো ও যদি পুলিশের জন্য চেষ্টা করতে চায় নিশ্চয়ই করবে, তার সাথে টিচিং প্রফেশনের জন্য কিন্তু চেষ্টা করবে। ঠিক আছে? রেড বক্সের নাম্বার দুটো লিখে রাখুন, লাল বক্সে দুটো পার্সোনাল নাম্বার দেওয়া আছে। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কার জন্য? আমি আমার মেয়ের জন্য জানতে চাই। বলুন, ডেট অফ বার্থ বলুন, জন্ম তারিখ। 12 মার্চ 1976। আচ্ছা, সময় বলুন, সময়টা, জন্ম সময়। জন্ম সময় হচ্ছে বিকেল 4:50। 4:50। কোথায় জন্ম? জামশেদপুর। আচ্ছা, কি কি নাম জানতে আপনার চান? মেয়ের? কি প্রশ্ন? প্রশ্ন হচ্ছে যে ও ইন্টারমিডিয়েট হওয়া সত্ত্বেও
বারবার মানে স্কুল কলেজ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু তারপর বারবার প্রফেশনাল দিক থেকে কোনো কিছু করতে গেলেই বারবার বাধা প্রাপ্ত হয়। একদম, আমি বলে দিচ্ছি, আমি দেখে নিয়েছি। আচ্ছা। সিংহ লগ্ন, কর্কট রাশি, শনি নক্ষত্রে জন্ম, ব্রাহ্মণ বর্ণ, দেবগণ, মধ্য নারী। হ্যাঁ একদম, আপনি যেটা বলছেন একদম ঠিক কথা। পড়াশোনাতে খুব ভালো, এরকম প্রচুর ক্লায়েন্ট আমার কাছে আছে, পড়াশোনাতে ভালো হওয়া সত্ত্বেও কিন্তু ক্যারিয়ারে কিছু করে উঠতে পারছে না। হ্যাঁ। তার কারণ হচ্ছে দেখুন, আপনার মেয়ের হরোস্কোপে দুটো জিনিস সবার আগে বলি। প্রথম কথা যেটা, শনি রেট্রোগেট, চন্দ্র সহযোগে বসে আছে দ্বাদশ ঘরে, বুধ রবি শুক্র তিনজন একত্রে বসে আছে, বুধাদিত্য যোগ তৈরি হয়েছে। কিন্তু এখানে বুধাদিত্য যোগ তৈরি হলে কি হবে, ডিস্টেন্স এতই কম, বুধ কিন্তু এফেক্ট দিতে পারছে না। বৃহস্পতি বসে আছে এখানে 0 ডিগ্রিতে, মানে একেবারেই 0, অর্থাৎ পড়াশোনায় ভালো হওয়া সত্ত্বেও কাজে Result পাচ্ছে না। একদম কি করে পাবে। এখানে দেবগুরু, দেবগুরু মানে কি, যিনি আমাদের, দেখুন আমাদের টিচার যদি ভালো হয় আমরা ভালো রেজাল্ট করতে পারবো। ঠিক। এখানে ওর আসল জায়গাটা যেটা আমাদের শুরুর জায়গা সেটাই কিন্তু ওটাই affected ড্যামেজ অবস্থায় রয়ে গেছে। রেকটিফিকেশন কারেকশন মাস্ট, একদম, জামশেদপুর সেই থেকে যিনি জায়গাটা- ফোন করলেন, একদম। দেখেছেন আপনার মেয়ে যতটা ট্যালেন্টেড সেই অনুযায়ী চাকরি পাচ্ছে না পাচ্ছে না। বা করতে পারছে না। এখন 48 বছর বয়স, একটু যোগাযোগ করে নেবেন। আজ একদম সময় শেষের দিকে চলে এসেছি, একদম। তাই বলবো পার্সোনাল নাম্বারে যোগাযোগ করুন। আবার সোমবার রাত 8টা 5 লাইভ ম্যাডাম সৌমি পালের, আর বুধবার দুপুর 2:50 লাইভ দেখবেন 6290914513 এবং 8100284622 তে ফোন করে কথা বলে নিন। ধন্যবাদ, শেষ করলাম। সবাই খুব ভালো ভালো থাকবেন। থাকবেন।